সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশে বসে আজ এই কথা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই কথাগুলো আমরা সাধারণত বলি না। কেন বলি না? অথচ এটা কোরআনের কথা, এটা ইসলামের কথা এবং এটা ঈমানের কথা। এই কথা না বুঝলে, এই কথা না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। বলবেন হুজুর, এই যে আমাদের দেশে আছে যে এই সব ধর্মনিরপেক্ষবাদীরা তো মুসলমান, আওয়ামী লীগ টপ টু বটম সব ধর্মনিরপেক্ষ, আবার এরা তো মুসলমানও। আপনি কোন থাকতে পারেন? এই যে থাকছে, থাকছে যে ঈমান আছে না নাই এটা যাচাই করলো কে? পরিষ্কার কথা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেন, যারা এই কথা বলেন যে রাষ্ট্রের মধ্যে ধর্মীয় বিধিবিধান টানা যাবে না, এই কথা যারা বিশ্বাস করেন তাদের কারো ঈমান নাই। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তাদের দুই অবস্থার যে কোনো এক অবস্থা। কয় অবস্থা তাদের? দুই অবস্থার যে কোনো এক অবস্থা। হয় তারা বুঝে শুনে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, তারা জানে যে ধর্মনিরপেক্ষ হলে মুসলমান থাকা যায় না, তারা জানে ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতের সঙ্গে সাংঘর্ষিক, তারা জানে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের সরাসরি সংঘর্ষ। এই কথা জেনে শুনে বুঝে এরপরেও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়ে নিজেদেরকে মুসলমান বলে দাবি করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। দাবি করলেই হয় না। দাবি করলেই সব কথা সত্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? বলেন, জোরে বলেন। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কি করে না? এবার আপনারা বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা যেরকম নিজেরা মুসলমান হওয়ার পরেও নিজেদেরকে কাফের বলে দাবি করে, ঠিক তদ্রূপ যারা সেকুলারিজম মতবাদকে বিশ্বাস করে তারাও ইসলাম এবং মুসলমানদের মধ্যে থাকতে পারে না, তারাও কাফের। হ্যাঁ, তবে আমাদের দেশের অধিকাংশ ধর্মনিরপেক্ষবাদীরা মূর্খ। আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত সব মূর্খ। বলবেন হুজুর, এত বড় বড় শিক্ষিত মানুষ, আপনি এদেরকে মূর্খ বললেন? আমি বলবো যে হ্যাঁ, শিক্ষিত আছে শিক্ষিতের জায়গায়, ডিগ্রি আছে বড় বড়, কিন্তু তারা ধর্মনিরপেক্ষ মতবাদটা আর ইসলামটাকে দুইটাকে একসঙ্গে নিয়ে কোনোদিন পড়াশোনা করে নাই। হয় যদি পড়াশোনা করে থাকে, বুঝে শুনে যদি করে থাকে, যদি বলেন যে না মূর্খ না তাহলে বেঈমান, আর যদি বলেন যে না বেঈমান না তাহলে মানতে হবে মূর্খ। এই দুইটার বাইরে তিন নম্বর সুরত হতে পারে না, হয় বেঈমান না হয় মূর্খ। তো আমরা সহজটাই মনে করি যে এরা সব মূর্খের দল। এই কথা কেন মনে করি? যাতে তাদের ঈমানটা টিকে থাকে। যে না বুঝে করে, বুঝলে কোনোদিন কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারতো না। বলবেন হুজুর বিএনপির কি অবস্থা? বিএনপি তো এক সময় এই মতবাদকে বিশ্বাস করতো না। এই জন্য বিএনপিরা ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ বাতিল করে দিয়েছিল। এটা বিএনপি করেছিল, এটা বিএনপির অবদান। তারা এই মতবাদ দূর করে সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তারা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিল। এই সব কিন্তু বিএনপির নেতাই করেছিল। এই জন্য বললাম এক সময় বিএনপি ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করত না, কিন্তু ইদানিং তাদের কথাবার্তায় সন্দেহ হয়। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি এখনো ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে না। জোর করে যদি আপনারা বলতে চান এই কথা যে না আমরাও ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, আপনাদের ব্যাপারে একই কথা, হয় বেঈমান না হয় মূর্খ। মুহতারাম হাজিরিন, এই বাংলাদেশে 90% মুসলমান। সুতরাং মুসলমানরা যখন রাষ্ট্র ক্ষমতা পাবে,
রাষ্ট্রের মধ্যে ধর্মের বিধিবিধান বাস্তবায়িত হবে। এটাই হলো ইসলামের হুকুম। ইসলামের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের বিধানের দৃষ্টিকোণ থেকে মুসলমানদের বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক ভাবেও, ইতিহাসের আলোকেও কোন যুক্তিতে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। বলবেন হুজুর ধর্মের কথা আপনি বললেন, আপনারটা বুঝলাম, কিন্তু ইতিহাসের কথা আবার আপনিই বলেন, বুঝেন নাই কথা? সমাজের কিছু মানুষ আছে আমাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনলে কিছুটা সহ্য করে নেয়, কিন্তু রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে, ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতার যুদ্ধ নিয়ে কথা বললে নাক সিটকাইতে চায়। মনে রাখবেন, মনে রাখবেন যে রাষ্ট্র, রাজনীতি এর প্রত্যেকটা বিষয়ে ইসলামের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা এটাও আলেমদের জিম্মাদারি। সব আলেমরা হয়তো সেই কাজটা করেন না, কারণ অন্যান্য কাজে ব্যস্ত থাকেন, এই জন্য এই কাজ করার সুযোগ পায় না। কিন্তু আমি অন্যান্য কাজ কম করি, এই কাজটা বেশি করি, এই জন্যই আমার সাথে তাদের শত্রুতাটা একটু বেশি। আমাকে দেখলেই তাদের শরীরের মধ্যে আগুন জ্বলে, শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। মুহতারাম হাজিরিন, পরিষ্কার কথাটা মনে রাখবেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত। ইসলামের মধ্যে একজন মানুষের ব্যক্তি জীবন কিভাবে চলবে সেই বিষয়ে বিধান আছে না নাই? একটা মানুষ তার পরিবারকে কিভাবে চালাবে সেই বিষয়ে ইসলামের নির্দেশনা আছে না নাই? একটা মানুষ ব্যবসা করলে তার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে চালাবে এই বিষয়ে ইসলামের বিধান আছে না নাই? ঠিক একইভাবে একটা মানুষ রাজনীতি করলে তার রাজনীতি কিভাবে চালাবে, তার রাজনৈতিক দল কিভাবে চালাবে, সে ক্ষমতা পেলে রাষ্ট্রকে কিভাবে চালাবে সেই বিষয়েও ইসলামের বিধান আছে না নাই? সুতরাং ইসলামের বিধান প্রত্যেকটা ক্ষেত্রে আছে। মানুষের জীবনে যত ক্ষেত্র থাকতে পারে প্রতিটা বিষয়ে ইসলামের বিধান আছে। এই জন্য ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্য কোন ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাই। আমরা চ্যালেঞ্জ করে বলবো, হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত বিধিবিধান নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার বিধিবিধান নাই, কিন্তু ইসলামের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার পূর্ণাঙ্গ বিধান রয়েছে। কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা পরিষ্কার পয়গাম শোনায় দেই, আমাদের কাছে রাজনীতির কথা শুনলে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমরা কথা বললে একদল মানুষ আমাদের বিরুদ্ধে আরেকটা কথা বলে, বলে যে ধর্ম ব্যবসায়ী। এই যে যারা রাজনীতি নিয়ে ওলামায়ে কেরাম কথা বললে, রাজনীতি নিয়ে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েমের কথা বললে, যারা এটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করে, এরা ইসলামের প্রকৃত দুশমন। ধর্ম ব্যবসা কি জিনিস তারা বুঝে না। ধর্ম ব্যবসা বলা হয় ধর্মকে নিজেদের হীন স্বার্থে ব্যবহার করে, কিন্তু ধর্ম মানে না। ধর্ম মানে না, কিন্তু ধর্মকে নির্বাচনের সময় সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে চায়। সারা বছর নামাজ পড়ে না, নির্বাচনের সময় আসলে নামাজ ছাড়ে না। ওযু থাকুক বা না থাকুক, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়বে। এটা এই নামাজ আল্লাহর জন্য নয়, এই নামাজ জনগণের জন্য। নামাজ আল্লাহর জন্য পড়লে ইবাদত হয়, নামাজ জনগণের জন্য পড়লে শিরক হয়। যারা তাদের ধর্মীয়, তাদের রাজনীতির মধ্যে ধর্মের কথা নাই, রাজনীতির মধ্যে ধর্মের আদর্শ নাই, রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা করবার কোনো অঙ্গীকার নাই, কিন্তু তারা স্লোগানের মধ্যে রাজনীতি ইসলামের কথা বলে জনগণের ভোট আদায় করতে চায়, তারা হইল ধর্ম ব্যবসায়ী।
যারা রাষ্ট্রের মধ্যে ধর্ম বাস্তবায়ন করতে চায় তারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী নয়, তারাই হলো ধার্মিক। এই ধর্মনিরপেক্ষ মতবাদীরা তারা ধার্মিক আর ধর্ম ব্যবসায়ীর একটা সংজ্ঞা তারা দাঁড় করাইছে যে ধার্মিক কারা, যারা রাজনীতি করে না, রাজনীতিতে টানে না ইসলামকে, তাদেরকে নাম দিয়েছে ধার্মিক। আর যারা রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে টানে ওরা বলতে চায় তারা হলো ধর্ম ব্যবসায়ী। তারা ধর্ম ব্যবসায়ী নয়, বরং রাষ্ট্রের মধ্যে ইসলামের কথা বললে যাদের গায়ে আগুন ধরে তারাই ধর্ম ব্যবসায়ী। কারণ তোমরা ইসলামের বিধান মানো না, ইসলামকে অনুসরণ করতে চাও না, কিন্তু নিজেরা নির্বাচন আসলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ধার্মিক সাজো, মাথায় টুপি পরো, তখন তোমরা মাথায় পট্টি বাঁধো, তোমরা হিজাব পরো, হাতে তসবিহ নাও, তোমরাই ধর্ম ব্যবসায়ী। মুহতারাম হাজিরিন, কথাগুলো এই কথা সমাজের মধ্যে খুব কম। আমি অন্য কোনো আলোচনা বেশি করি না, কারণ অন্য ওয়াজ সব হুজুররা করেন, আর এই ওয়াজটা হলো একটা তিতা ওয়াজ। এই ওয়াজ করলে সবাই ভালোবাসে না, অল্প কিছু মানুষ ভালোবাসে আর অনেক মানুষ জানের শত্রু হয়ে যায়, অনেক মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, অনেক মানুষ জুলুম করার জন্য তাদের হিংস্র নখ এবং দাঁতগুলো আমাদের দিকে ছড়িয়ে দেয়, এবং এই সমস্ত কথা বলার কারণে আমাদেরকে জেল জুলুম বরদাস্ত করতে হয়। এই কথাগুলো বলবার অপরাধে আমাদের উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়। এই কথাগুলো বলবার কারণে ফ্যাসিবাদী রাষ্ট্র সরকার আমাদের উপর ক্ষিপ্ত হয়, আর আমরাও তখন সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহকে রাজি করব, আল্লাহর দ্বীনের কথা বলবো। এরপরে কে রাজি হলো কে নারাজ হলো দেখবার সময় আমাদের নাই। মুহতারাম হাজিরিন, বলেছিলাম ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হতে পারে না। বলবেন কেন পারে না? ইতিহাস শুনেন, লম্বা ইতিহাস বলবো না, ইতিহাস আমরা পড়ি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা জাতিকে বলি। মুহতারাম হাজিরিন, 1757 সালে আমাদের এই উপমহাদেশ দখল করে নেয় ব্রিটিশরা। 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম হয়, মুক্তির লড়াই হয়, আজাদির লড়াই হয়। কত বছর? 190 বছর। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, আর এই লড়াইয়ে বেশি ভূমিকা রেখেছে মুসলমানরা, আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আলেম সমাজ। ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছে বালাকোটের রণাঙ্গনে। সেই বালাকোটের ময়দানে যুদ্ধ করেছিল আলেমরা, নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। আমাদের এই বাংলাদেশ থেকেও অসংখ্য বীর মুজাহিদ আল্লাহর জমিনে স্বাধীনতা উদ্ধার করবার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই এবং জিহাদে অংশগ্রহণ করার জন্য হাজার মাইল দূরে ভ্রমণ করে বালাকোটের রণাঙ্গনে গিয়ে জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। 1831 সালে বালাকোটে যুদ্ধ হয়। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি সেই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন, শাহাদাত বরণ করেছেন। তার অসংখ্য অগণিত মুরিদ, ছাত্র, শিষ্য, ভক্তরা শাহাদাতের রক্ত দিয়ে বালাকোটের প্রাঙ্গণে স্বাধীনতার সেই পতাকা তারা গেড়েছিলেন। তবে যুদ্ধে বিজয় হয় নাই। যুদ্ধে মুসলমানদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে, পরাজয় বরণ করতে হয়েছে। তারা কল্লা কেটে দিয়েছেন, ব্রিটিশ সামনে মাথা নত করেন নাই। 1831 সালে গেল ঘটনা বালাকোটের। আসলো 1857 সাল। 1857 সালে ওলামায়ে কেরাম, আলেম সমাজ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। সেই রাষ্ট্রের একজন খলিফাতুল মুসলিমিন, একজন আমিরুল মুমিনিন নির্বাচন করলেন
নাম ছিল তার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তিনি পূর্ণাঙ্গ ক্যাবিনেট গঠন করলেন। তার সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খেলাফতের ক্যাবিনেটের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এইভাবে পূর্ণাঙ্গ একটা রাষ্ট্র গঠন করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, জিহাদ ঘোষণা দিয়েছিলেন। 1857 সালে শামেলির রণাঙ্গনে সেই জিহাদ হয়। সেই জিহাদে আবার আল্লাহর জমিন, আমাদের স্বাধীন এই ভারত উপমহাদেশ আলেম ওলামাদের রক্তে সিঞ্চিত হয়। শাহাদাত বরণ করেন প্রধান সেনাপতি সালারে আজম, সেনা প্রধান হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি শহীদ হয়ে যান। অন্যান্য আলেমরা অনেক রক্ত দেন, অনেকে এই দেশ ছাড়তে বাধ্য হন। আমিরুল মুমিনিন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজরত করে মক্কায় চলে যান। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন আত্মগোপন করে দারুল উলুম দেওবন্দে এসে নতুন করে আবার যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। মুহতারাম হাজিরিন, 1857 সালে রক্ত দিল আলেম সমাজ। 1857 সালের পর আলেম সমাজের উপর কি ভয়াবহ, নির্মম আর বর্বর নির্যাতন হয়েছিল। ইংরেজ লেখকরা সেই ইতিহাস লিখেছে। ইংরেজদের লেখা সেই ইতিহাসও যদি কেউ পড়ে চোখের পানি সংবরণ করতে পারবে না। খায়বার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই 16 মাইল রাস্তার দুপাশে যতগুলো গাছ ছিল, একটা গাছ অবশিষ্ট ছিল না যেই গাছে অন্তত একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে না রাখা হয়েছে। কত হাজার আলেমদেরকে তখন জীবন দিতে হয়েছিল, হিসাব করে দেখেন। রাস্তায় গুনবেন 16 মাইল রাস্তার দুই পাশে কতগুলো গাছ থাকতে পারে, আর প্রত্যেকটা গাছে যদি একজন আলেমকে ঝুলতে হয়, কত আলেমদেরকে জীবন দিতে হয়েছে হিসাব করবেন। শুধু একভাবে নয়, অসংখ্য আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে, গরুর চামড়ার মধ্যে ভরে এই উত্তাল যমুনার স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের লাশ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। মুহতারাম হাজিরিন, এভাবে অসংখ্য উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। ইতিম হয়েছে আলেমদের সন্তানরা, বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। ওনারা সব কিছু বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে ব্রিটিশের সঙ্গে আপোষ করেন নাই। এরপরে 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে যুদ্ধের নতুন কৌশল ঠিক করা হয়। এরপরে রেশমি রুমাল যুদ্ধ হয়। এভাবে চলতে চলতে দেওবন্দ প্রতিষ্ঠার 80 বছর পর, কত বছর? 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। আর 1947 সালে ব্রিটিশরা দেশ থেকে বিতাড়িত হয়। 80 বছর সংগ্রাম চলে। সেই সংগ্রামে অনেক ত্যাগ, অনেক কোরবানি, অনেক শাহাদাত, অনেক রক্ত, অনেক জীবন দিয়ে তারপরে ব্রিটিশদের কাছ থেকে মাতৃভূমির স্বাধীনতা অর্জন করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, 190 বছরের ব্রিটিশ বিরোধী সংগ্রামে কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠী যদি সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়ে থাকে, চ্যালেঞ্জ করে বলবো সেই জনগোষ্ঠীর নাম হলো আলেম সমাজ। 1947 সালে যখন ব্রিটিশরা চলে যাবে, সিদ্ধান্ত হয়ে গেল দেশটা স্বাধীন হবে, তখন বিতর্ক আসলো, নতুন একটা বিতর্ক যে দেশটা চালাবে কারা।